নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি বরাদ্দের টিআর ও কাবিখা কর্মসূচির চাল সিন্ডিকেট চক্র ভেঙে দেয়ার দাবি তুলেছেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে বরাদ্দ করা সরকারি চাল নিয়ে নানান অনিয়ম করত এই চক্র। এলাকায় একই রকম আরও কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলেও জানান তিনি। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য টিআর ও কাবিখার দেয়া চাল নির্ধারিত দামে বিতরণ করা হতো না। একটি অসাধু চক্র সবসময় দাম বাড়িয়ে রাখত। দীর্ঘ ১.৫ যুগ পর এই চাল ঠিকঠাক বিতরণের উদ্যোগ নেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সিন্ডিকেট ভেঙে তিনি নতুনদের চাল বিতরণের অনুমতিপত্র দেন। বিগত ১৭ বছর আমলে আমরা বিভিন্ন জায়গায় বরাদ্দ আছে, কিন্তু আমরা বরাদ্দ পাইনি। এই বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে চাল বিক্রি করে দিছে। তো আমরা চাই এখানে যারাই কাজ করবে যে প্রকল্পে, তারা সেই চাউল গম নিয়ে ন্যায্য মূল্যে বিক্রি করে যে সেই কাজগুলো যাতে সঠিকভাবে সম্পন্ন করতে পারে, তার জন্য আমরা এই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। রূপগঞ্জের মুরাপাড়া খাদ্য গুদামের কর্মকর্তা চাল বিতরণ নিয়ে অনিয়মের কথা স্বীকার করেন। তিনি জানান, এখন সরকার নির্ধারিত দামে কাজ অনুযায়ী চাল বন্টন করা হচ্ছে। যাদের ডিও হোল্ডার তারাই শুধুমাত্র গুদামে এসে তাদের নির্ধারিত পণ্য 100% বুঝে নেবে এবং আমরা সেভাবেই খাদ্যশস্য বিলি বিতরণ করতেছি। এখানে কোনো ধরনের আপনার সিন্ডিকেট বলেন আর যে ব্যবসায়ী বলেন, তারা এখানে কোনোভাবেই অ্যালাউ হবে না। এ বিষয়ে রূপগঞ্জ আসনের সংসদ সদস্য জানান, এলাকায় টিআর কাবিখা ছাড়াও সরকারি যত প্রকল্প পরিচালিত হচ্ছে সবখানে অনিয়ম রয়েছে। পর্যায়ক্রমে এগুলো নিয়মের আওতায় আনা হবে। আশা করি শুধু চালের এই সিন্ডিকেট না, রূপগঞ্জের আরো অনেকগুলি সিন্ডিকেট আছে। আমরা বিভিন্ন ওয়েতে চেষ্টা করতেছি রূপগঞ্জের যতগুলি সিন্ডিকেট আছে এই সিন্ডিকেটগুলি ভাঙার জন্য। আশা করি রূপগঞ্জের সিন্ডিকেট ছাড়া সিন্ডিকেট মুক্ত একটি রূপগঞ্জ ইনশাল্লাহ আমরা উপহার দেব রূপগঞ্জবাসী। এ নিয়ে এলাকার লোকজন জানান, সরকারি প্রকল্প নিয়ে যেসব চক্র অনিয়ম করে তাদের উপর সব সময় মনিটরিং রাখা দরকার। শাকিলা সিথি, ৭১।